This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই নজর রাখতেই হবে শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের খবরে। শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি, কোথাও বাস, কোথাও ট্রেন আটকানোর চেষ্টা, ধর্মঘটকে ঘিরে জায়গায় জায়গায় ধরপাকড়। হুগলিতে হাওড়াগামী ব্যান্ডেল লোকাল আটকে বিক্ষোভ, বারাসাতের চাঁপাটালি মোড়ে অবরোধ বামেদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কি অবস্থা রাজ্য জুড়ে জানাবেন আমাদের সহকর্মীরা, এক এক করে আমাদের সহকর্মীদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে অনন্ত রয়েছেন, অনন্তের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। অনন্ত, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সকাল থেকে শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট চলছে, আমরা বিক্ষিপ্ত অশান্তির খবর পাচ্ছি। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে ছবিটা দেখতে চাইবো। দেখো, এই মুহূর্তে আমি ইছাপুরে রয়েছি 85 রুটে। সেই রাস্তা অবরুদ্ধ করেছে CIQ এবং বন সমর্থকরা। কিছুক্ষণ আগে রেল অবরোধ হয়েছিল, দেখো অবরোধে হাজির হয়েছে বন সমর্থকরা এবং এই এখন তাদের বক্তব্য। অনন্ত, আমি তোমার কাছে আসবো, ছবিটা দেখবো, তবে এই মুহূর্তে একবার লেক টাউনের দিকে নজর রাখতে হচ্ছে। লেক টাউন থেকে আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, এই মুহূর্তে লেক টাউন থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে, কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, যে শ্রম কোড আছে সেই শ্রম কোড বাতিলের দাবিতে কিন্তু এই 9 জুলাই যে দেশ রক্ষার লড়াই, দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন সিপিআইএম এর সমর্থকরা, তারা মিছিল করে কিন্তু বাঙুর পর্যন্ত যান। এরপরে লেক টাউনে কিন্তু তারা আসেন এবং রাস্তা অবরোধ করে। এরপরেই পুলিশ প্রশাসন অর্থাৎ লেক টাউন থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী এসিপির নেতৃত্বে আসে এবং তাদের সঙ্গে অবরোধ তুলতে গেলেই বচসা এবং ধাক্কাধাক্কি হয় এবং তার জেরে এই মুহূর্তে যেটা দেখাচ্ছি, তার জেরে লেক টাউন থানার পুলিশ এবং সিপিআইএম সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং কেন্দ্রীয় যে 10টি ট্রেড ইউনিয়নের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং স্বৈরাচারী সংবিধান বিরোধী নীতির বিরুদ্ধে 17 দফা দাবিতে যে দেশব্যাপী সাধারণ ধর্মঘট, অস্থায়ী শ্রমিকদের একটু কথা বলা যায় তাদের সঙ্গে, যদি একটু কথা বলা সম্ভব হয়। মাসিক মজুরি এবং সব শ্রমজীবীদের দাঁড়াও দীপ, আমি কথা বলার চেষ্টা করছি, এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি। আমাদেরকে অন্যায় ভাবে গায়ে হাত দিয়েছে, আমরা রাস্তা অবরোধ করেছিলাম কিছুক্ষণের জন্য, অন্যায় ভাবে পুলিশ গায়ে হাত দিয়েছে, আমরা তার প্রতিবাদ করছি। ধর্মঘট মানুষের অধিকার, মানুষ ধর্মঘট করবে, ওদের অধিকার নিয়ে আমাদের গায়ে হাত দেওয়ার। অবশ্যই ধাক্কা দিয়েছে, প্রত্যেককে গায়ে ধাক্কা মেরেছে আমাদের। এই মুহূর্তে আরেকজনের সঙ্গে চেষ্টা করছি, আমরা এখানে যখন শান্তিপূর্ণভাবে এখানে ডেমনস্ট্রেট করছিলাম, পুলিশ উইদাউট এনি প্রভোকেশন এসে আমাদের লোকদের ধাক্কাধাক্কি, মহিলাদেরকে ঠেলাঠেলি করতে শুরু করে দিয়েছে এবং ওরা বলছে যে আমরা বলেছি যে ধর্মঘট করা আমাদের সাংবিধানিক অধিকার। নজর রাখো, আমি আসবো তোমার কাছে আবারও। দিনভর আমরা এই খবর আজকে নজর রাখবো। তবে অনন্তকে থামিয়েছিলাম, অনন্ত ইছাপুর থেকে রয়েছে আমাদের সঙ্গে। অনন্ত, লেক টাউনে অশান্তির ছবি দেখতে পেলাম, ইছাপুরের ছবিটা আরেকবার দেখতে চাইবো। দেখো, ইছাপুরে এরকম ধাপে ধাপে তারা অবরোধ করছে, আবার পুলিশ উঠিয়ে দিচ্ছে। নতুন রণকৌশল, অর্থাৎ এই রণকৌশল সিপিএম এর, যাতে পুলিশ হস্তক্ষেপ না করে বা পুলিশের যে বাধা, সেই বাধা এড়িয়ে কখনো চৌরঙ্গি মোড়, কখনো ঘোষপাড়া রোড, কখনো রেল অবরোধ, কখনো বিভিন্ন জায়গায় তারা অবরোধ চালাচ্ছে। এটা হয়তো তাদের কাছে নতুন রণকৌশল হতে পারে। দেখো, তীব্র যানজট এই মাত্র পুলিশ উঠিয়ে দিল। আবার কোথায় আমার সাথে রয়েছে রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। এইভাবে কেন অবরোধ করছে ধাপে ধাপে? এটা কি পুলিশ করছি না, আমরা বিক্ষোভ করছি। সকাল থেকে তৃণমূল কংগ্রেসের পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ নেমেছে ধর্মঘট ভাঙতে। কারখানায় জোর করে শ্রমিকদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে 10% উপস্থিতি দেখিয়ে বলা হচ্ছে কারখানায় চালু। তার বিরুদ্ধে প্রোটেস্ট করছি আমরা, কালা শ্রমকোডের বিরুদ্ধে প্রোটেস্ট করছি আমরা। বলছি যে বেশ অনন্ত, বুঝতে পেরেছি, নজর রাখো। তবে আজ জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বাঁকুড়ার দিকে আবার নজর রাখবো। বাঁকুড়ার বিষ্ণুপুরে বাস আটকে বিক্ষোভ দেখিয়েছেন ধর্মঘটীরা।
হীরক আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, একবার বাঁকুড়ার ছবিটা দেখতে চাইবো। দীপ, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গোবিন্দনগর বাস স্ট্যান্ডে। শ্রমকোড বাতিলে, সমকাজের সমবেতন সহ বিভিন্ন দাবিতে ট্রেড ইউনিয়নগুলির ডাকা যে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রভাব কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে এই গোবিন্দনগর বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ তুমি যে গোবিন্দনগর বাস স্ট্যান্ডে সকাল থেকেই কার্যত বাস দাঁড়িয়ে রয়েছে। একেবারে ধর্মঘট শুরুর ঠিক আগে যে বাসগুলি বেরোনোর সময়সূচি ছিল সেগুলি স্বাভাবিকভাবে বেরোতে পারলেও কিন্তু পরবর্তীতে যে বাসগুলো বেরোনোর কথা সেগুলি আর বেরোতে পারেনি, কারণ ধর্মঘটিরা তারা পিকেটিং শুরু করেছে এই গোবিন্দনগর বাস স্ট্যান্ডের একেবারে মূল প্রবেশপথ এবং বাইরপথ যেখানে, সেখানে। এবং তারা যেটা বলছেন যে যেভাবে শ্রমকোড লাগু করে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের যে স্বার্থ, সেই স্বার্থ বিঘ্নিত করার চেষ্টা করছে, তার প্রতিবাদে তাদের এই আন্দোলন, তাদের এই ধর্মঘট, এবং সেই ধর্মঘট তারা চালিয়ে যাবেন এবং ধর্মঘট সফল করার জন্য তারা এই মুহূর্তে পিকেটিং করছেন। তবে শুধুমাত্র এই বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডেই এমনটা হচ্ছে তা নয়, তার পাশাপাশি বড়জোড়া, চৌরাস্তা মোড়ে সেখানে ধর্মঘটিরা বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। বিষ্ণুপুর যে বাস স্ট্যান্ড রয়েছে, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সামনেও প্রবেশ পথ আটকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে প্রবল বৃষ্টি আর অন্যদিকে ধর্মঘট। এই ধর্মঘটের প্রভাব কিন্তু কার্যত বাঁকুড়া জেলা জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রুটে বেসরকারি বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তবে সরকারি বাস চলাচল করছে, ছোট গাড়ি চলাচলও স্বাভাবিক রয়েছে এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ধর্মঘটি যারা রয়েছেন তাদের সঙ্গে। বলছি দাদা, বলছি বাস চলাচলের, হ্যাঁ, বাস স্ট্যান্ডে আজকে 100% আমাদের ধর্মঘট সাকসেস। এবং যে মোদী সরকার যেভাবে শ্রমকোড নিয়ে এসে শ্রমিকদের সমস্ত অধিকার যে ছিনে নেওয়ার ব্যবস্থা করছেন, কাজ করার অধিকার, 8 ঘন্টা কাজের অধিকার, ইউনিয়ন করার অধিকার, এবং আমাদের ধর্মঘট করার অধিকার, এবং আমাদের মজুরি বৃদ্ধি যে দর কষাকষি করার অধিকার, সমস্তগুলো অধিকারগুলো ছিনে নিয়ে ওই কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে মোদী সরকার। নজর রাখো, বুঝতে পেরেছি, নজর রাখো। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে রাজ্যের 4 প্রান্তের ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকেই রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি রাজ্য জুড়ে। কোথাও বাস, কোথাও ট্রেন আটকানোর চেষ্টা। ধর্মঘটকে ঘিরে জায়গায় জায়গায় ধরপাকড়। হুগলির ছবি দেখিয়েছি, হুগলিতে হাওড়াগামী ব্যান্ডেল লোকাল আটকে বিক্ষোভ দেখানো হয়। বারাসাতে সেখানে চাঁপাডালি মোড় অবরোধ করে বামেরা। ইছাপুরে রেল অবরোধ করেন বাম সমর্থকেরা। এমনকি ঘাটালেও পুলিশের সঙ্গে বচসা হয় বাম কর্মী সমর্থকদের। মেদিনীপুরে বাস আটকানোর চেষ্টা, বাম কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ ধর্মঘটে বিক্ষিপ্ত প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। বাস আটকেছেন বন সমর্থকরা। জলপাইগুড়িতে বাস আটকাতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে ধর্মঘটিদের। বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি দেখালাম, সেখানেও বাস আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মঘটিরা। এর পাশাপাশি যেমনটা আমাদের সহকর্মী হীরক জানাচ্ছিলেন, বড়জোড়াতেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর পাশাপাশি আরো ছবি দেখাবো আপনাদের, নবান্নের ছবি দেখাবো একেবারে রাজ্য সরকারের। সেখানে কেন্দ্রের শ্রম কোড বাতিলের দাবিতে দেশ জুড়ে যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, তার বিরোধিতায় একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন জানিয়েছে আজ সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সমস্ত কর্মচারীদের হাজিরা আজ বাধ্যতামূলক। কোনো ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নেওয়া যাবে না। বিনা অনুমতিতে কোনো কর্মী অনুপস্থিত থাকলে তার বেতন কাটা হতে পারে, পাশাপাশি তাকে শোকজ করা হতে পারে। শ্রমিক সংগঠনগুলি ধর্মঘটের প্রভাব সাধারণ জনজীবনে যাতে না পড়ে সে কারণে আজ রাস্তায় বাড়তি বাস নামানো হচ্ছে, বাড়তি ভেসেল নামাচ্ছে পরিবহন দফতর। খোলা হচ্ছে কন্ট্রোল রুমও। বাতিল করা হয়েছে সমস্ত চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মীদের ছুটি।